পঞ্চপ্রদীপ জ্বলে গেছে দেখছি। হ্যাঁ, পঞ্চপ্রদীপ? পঞ্চপ্রদীপ বলতে? আরে বাবা, 5 প্রদীপের তোরাই তো 5 সলতে রে। হ্যাঁ, কি ব্যাপার রে গুলটে, দুপুরের খেটনটা তো জম্পেশ হয়েছে দেখছি। কি দিয়ে ভাত খেলি? আজ ইলিশ মাছ হয়েছিল দাদু। ইলিশ? বলিস কি রে? গোপাল দাদু, গোপাল দাদু, ইলিশ মাছের একটা গল্প বলো না। হ্যাঁ দাদু, একটা ইলিশ মাছের গল্প শোনাও। ঠিক আছে ঠিক আছে, আজ বরং ওই ইলিশেরই একটা ঘটনা শোনাই তোদের, বুঝলি? শোন তবে। একদিন মহারাজ কৃষ্ণচন্দ্রের মহামন্ত্রী বাজার থেকে এক জোড়া ইলিশ কিনে ফিরছেন, বুঝলি? এমন সময় নাম হই মন্ত্রী মশাই। নমস্কার নমস্কার। একেরে জোড়া হিলসা কি না ফিরতেছেন দেখি। কদিন থেকে গিন্নি ইলিশ খাবো করে মাথা খারাপ করে দিচ্ছে। অগত্যা নিলাম দুটো কিনে। তা কত দাম নিল হিলসা গুলান? 300 টাকা কিলো। 300? কেন, খুব বেশি নিল নাকি? বেশি মানে? আপনারে একদম ঠকাই দেছে বেটা। বলো কি হে, ঠকিয়ে দিয়েছে? আল বাত ঠকাই দেছে। কালই তো ওই হোতল বাবু 200 টাকা কেজি দরে লইয়া আইলে। মাত্র 200 টাকা করে? তবে আর বলতেছি কেন, তোমার ফদল বাবু যে মাছটা কিনেছিল সেটা বোধহয় গঙ্গার ইলিশ, বুঝেছ? আর এগুলো হচ্ছে পাকা পদ্মার। আর কয়েন না মন্ত্রী মশাই, আপনার কথা শুই না ঘোড়াও হাসবা। এই নবদ্বীপে পদ্মা আসছে কোথায় কম দেখি। সে পদ্মা হলো গে আমাগো দেশে, মানে বাংলাদেশে। বেটা গোমুখদের কি করে বোঝাই? ঠিক আছে বাবু, ঠিক আছে। আমার পয়সা আমি ঠকেছি, ব্যাস। তোমাদের কি? হ্যাঁ, আমি চলি। আরে আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনলেন বুঝি? না কিনলে বিনি পয়সায় দেবেটাকে শুনি। সে কথা আমি বলছি নে, মানে জানতে চাচ্ছি কত করে নিল। দাম শুনে তোমার কাজ কি বাপু? তুমি তো আর দামটা দিয়ে দেবে না। তবু শুনি না একবার। আগের বেটা দাম নিয়ে বড্ড ভ্যান তাড়া করছিল, একে বরং একটু চমকে দিই। মাত্র 150 টাকা কিলো। 150? সত্যি 150 করে? তবে আর বলছি কি হে, সস্তায় হয়েছে, কি বলো? খুবই সস্তায় পেয়ে গেছেন। অনেক দিন ওই মাছটার স্বাদ পাইনি। আপনি যদি কর্তা মারে বলে না, না বেশি নয়, এই 2-1 পিস যদি পাঠিয়ে দেন। এই বেটা দেখছি এক কাটি বাড়া। কিছু বললে নাকি? হ্যাঁ, না না, বলছিলাম কি কর্তা মারে বলে যদি। বলবো কথা মারে, নিশ্চয়ই বলবো। ধন্যবাদ। এ তো দেখি ইলিশ কিনে মহা ঝামেলা হলো। সকলেই দাম জানতে চায়। আরে বাবা, বাজারে গিয়ে দাম করলেই তো লাটা চুকে যায়। যত সব। আরে মন্ত্রী মশাই যে ইলিশ কিনে ফিরছেন বুঝি? আরো একজন হাতে ইলিশ দেখেও জিজ্ঞাসা করা চাই, ইলিশ কিনে ফিরছেন বুঝি? দেখতেই তো বাচ্চা বাবু, এগুলো ইলিশ, রুই কাতলা নয়। তা সস্তায় পেয়ে নিয়ে এলাম দুটো। বস্তায়? বলেন কি, বস্তায় করে ইলিশ মাছ বিকোচ্ছে নাকি? কোথায়? এ তো দেখি বদ্ধ কালা। বস্তা নয়, সস্তা, মানে কম দাম, বুঝেছো? ও, সস্তায় পেয়ে গেলেন? তা বলবেন তো। তা এমন চেঁচাচ্ছেন কেন? আমি কি কালা নাকি? যাকে ওসব কথা। সস্তা বলতে কত সস্তা মন্ত্রী মশাই? মানে
ঠিক কত করে নিল? একদম জলের দরে। ফলের দরে ইলিশ মাছ? হ্যাঁ, সস্তাই বটে, সস্তা, ঠিক বলেছেন। তা কবে হচ্ছে ইলিশের ভোজ? আমার শ্রাদ্ধে। আজ রাতে? বলেন কি, তা বেশ, আমি আজ রাতেই না হয় একবার হাজির হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, কিছু বললে? হ্যাঁ, পিছু পিছু চলতে পারলে তো ভালোই হতো। তবে তবে একটা জরুরি কাজ আছে কিনা? এ তো দেখছি মহা ফ্যাসাদ। পেশাদ? আগে আপনাদের পেশাদ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। এখন তবে যাই মন্ত্রী মশাই, হ্যাঁ কি বলেন? হ্যাঁ, যাই তবে। উফ, মাথা গেল। আর কাউকে দাম টাম বলতে হবে না। গিন্নি, ও গিন্নি, আরে গেলে কোথায়? ও গিন্নি, কেন? উমা, কি সুন্দর ইলিশ মাছটা এনেছো গো, কত দাম নিল গো? চাপ বাবা, এখানেও সেই দামের গপ্প। নিকুচি করেছে দামে। এই রইল তোমার ইলিশ, যা পড়ো রাঁধো। আমি চললুম রাজ দরবার। কি ব্যাপার মন্ত্রী, আজ এত দেরি হলো যে? একটু বাজারের দিকে গিয়েছিলাম। সে কি মন্ত্রী, মাইনে দেবার ভয়ে বাড়ির কাজের লোককে তাড়িয়ে দিয়েছেন নাকি? না মহারাজ, তা নয়। তবে কি না, তবে তবে কি মন্ত্রী? আসলে মহারাজ, গিন্নি কদিন যাবৎ বড্ড ইলিশ ইলিশ করছিল, তাই আমি নিজে গিয়ে তা বলবো কি মহারাজ, ইয়া বড় বড় ইলিশ ধরা পড়েছে। ধরা পড়েছে? বলেন কি মন্ত্রী, ইলিশা চোর না ডাকাত যে ধরা পড়বে? আগে ধরা পড়েছে মানে জেলেদের জালে উঠেছে। ভাই বলুন। সত্যি মহারাজ, এমন ইলিশ আমি বাপির জন্মে দেখিনি। আহা, আহা, কি তার সাইজ, কি তার চেকনাই, চোখে দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায় মহারাজ। চোখে দেখার বদলে চেখে দেখাটাই বোধ হয় বুদ্ধিমানের কাজ। যাকি, তা মন্ত্রী মশাই, আপনি কি আবার মন্ত্রিত্ব ছেড়ে ইলিশ মাছের ব্যবসা শুরু করবেন নাকি? এ কথা কেন বলছেন মহারাজ? বলছি কি আর সাধে মন্ত্রী, আপনি যেভাবে এই ইলিশ ইলিশ করে খেপে উঠেছেন, তাতে কোনো কিছুই অসম্ভব নয়। ঠিক তা নয় মহারাজ, আসলে এটা ইলিশের মরশুম কিনা, যেখানেই যান শুধুই ইলিশ, শুধুই ইলিশের গল্প। আসলে এটা যে ইলিশের মরশুম সেটা না একেবারেই ভুলে গিয়েছিল। আপনি ঠিকই বলেছেন, এই সময়ে ইলিশের গল্প বন্ধ করা প্রায় অসম্ভব। তো রাজ্যে যা বললিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। মহারাজ, ইলিশ কিনে ফেরার পথে কত লোক যে দাম জিজ্ঞাসা করেছে, কি বলবো মহারাজ। তা আমার দরবার থেকে বাজারের দূরত্ব কত মহামন্ত্রী? প্রায় মিনিট 10 রাস্তা। 10 মিনিট? আচ্ছা গোপাল, ইলিশ হাতে এই 10 মিনিটের পথ কি তুমি আসতে পারবে, যাতে কেউ দাম জানতে না চায়? মহারাজ, এটা এমন কি কঠিন কাজ মহারাজ? বেশ বেশ, তুমি যদি বাজার থেকে একটা এই বড় সড়ো ইলিশ মাছ হাতে নিয়ে প্রকাশ্য রাজপথ দিয়ে আমার দরবারে উপস্থিত হতে পারো, এবং যদি কেউ তোমাকে ইলিশ মাছের দাম জিজ্ঞাসা না করে, তাহলে তাহলে তোমাকে আমি 500 টাকা পুরস্কার দেব। কি তুমি রাজি তো? আমি রাজি মহারাজ। কিন্তু ভুল করেও কেউ যদি ইলিশের দাম জিজ্ঞাসা করে, তাহলে কিন্তু বুঝতেই পারছ, তোমার ওই 500 টাকা জরিমানা দিতে হবে। আর এটাই আমার শর্ত। আপনার শর্ত শিরোধার্য মহারাজ। আজ নির্ঘাত তুমি ঠকবে গোপাল, নির্ঘাত ঠকবে। পুরস্কার পাওয়া তো দূরের কথা, তুমি বরং জরিমানার 500 টাকা ট্যাঁকে গুজে মাছ কিনতে যাও। সে দেখা যাবে মন্ত্রী মশাই। তাহলে আমাকে মাছের দামটা দিন মহারাজ। ধন্যবাদ।
এবার আমাকে তবে আসতে আজ্ঞা দিন মহারাজ। ঠিক আছে গোপাল, তাহলে শুভস্য শীঘ্রম। তুমি এখনই রওনা হয়ে যাও। আজ্ঞে মহারাজ, এই গেলুম আর এই এলুম। তোরা যে যা বললিস ভাই, আমার শুধুই ইলিশ চাই। সকালে চাই, দুপুরে চাই, রাতেও ইলিশ চাই। আমার শুধুই ইলিশ চাই। মন্ত্রী, বলতে আজ্ঞা হোক মহারাজ। আপনি আপনার বিশ্বস্ত কোনো লোককে পাঠান যে গোপালকে অনুসরণ করবে আর রাজপথে যা যা ঘটেছে তার বর্ণনা দেবে। কিন্তু সাবধান, গোপাল যেন ঘুণাক্ষরেও কিছু টের না পায়। আপনি নিশ্চিন্তে থাকুন মহারাজ, আমি আমার সবচেয়ে বিশ্বস্ত অনুচরকে পাঠাচ্ছি। ফিরে এসে ও সবিস্তারে আপনাকে সব জানাবে। বেটা ভাঁড়ের সব জারি জুরি আজই খতম হবে। ঠিক আছে, আমি তাহলে এখন একটু বিশ্রামে যাচ্ছি, আপনারাও আসুন। বটা আছো নাকি? ভেতরে আসতে আজ্ঞা হোক হুজুর। তার দরকার নেই, তোমাকে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিতে এসেছি বটা। কাজটা করা চাই কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই, কি করতে হবে শুধু বলুন। শোনো, মহারাজ গোপালকে ইলিশ মাছ কিনতে পাঠিয়েছে। তুমি এক্ষুনি বাজারে চলে যাও। গোপাল মাছ নিয়ে ফেরার সময় যেভাবেই হোক মাছের দামটা জেনে নিতে হবে, বুঝেছো? কিন্তু সাবধান, আমি যে তোমাকে পাঠিয়েছি সে কথা ঘুণাক্ষরেও যেন কেউ জানতে না পারে। আপনি নিশ্চিন্তে থাকুন মন্ত্রী মশাই। ঠিক আছে ঠিক আছে, তুমি রওনা দাও, রাজসভায় দেখা হবে, কেমন? হ্যাঁ, কি গো, পাগল টাগল হয়ে গেলে নাকি? এইসব ছাই বর্ষ মাখতেছে বড়। ও গো, আমার কি হলো গো? ওনাকে বোধহয় তেনারা ভর করেছে। ও গো, কি হলো গো? রাম 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 রাম। ও গো, তুমি মরা কান্না থামাবে গিন্নি? থামবো কি গো? তেনারা তোমাকে ধরলেন আর আমি, ও মা গো। ধুর তেরি ছাই। আরে বাবা, ইলিশ মাছ কিনতে যাচ্ছে কিনা, তাই তাই সব ছাই বর্ষ মাখছো? হাতে কড়কড়ে 500 টাকা এনে দিলে বুঝবে এই সাজের কি মহিমা। যাক, এখন আমি তৈরি, এবার চলে গিন্নি, টাটা। দেখ দেখ, লোকটা দিগম্বর, পাগলটাকে তো আগে কখনো দেখিনি। কিন্তু আমার যেন কেমন চেনা চেনা লাগছে। তা তো লাগবেই, রাঁচি থেকে ফিরলি কি না? আহা আহা আহা, ইলিশ মাছ দেখছি, তা কত। ধরেছি ধরেছি জাহাপনা, আসল অপরাধীকে পাকড়াও করেছি। এই চুপ করে দাঁড়িয়ে থাক, আমি নিজে তোর শাস্তি দেব। কি ব্যাটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? বলা যায় না, ইটটা যদি সত্যি সত্যি ছুঁড়ে দেয়, এই কাজ নেই আর দাম জানায়। চাচা, আপন প্রাণ বাঁচা। ওরে বাবা, বেটা, ঘুঘু দেখেছো? ঘুঘুর ফাঁদ দেখনি? এই নির্ঘাত মন্ত্রী মশাইয়ের কাজ, না হলে আগ বাড়িয়ে কেন বলতে যাবে? গোপাল, সে কি তোমার এই অবস্থা কেন? আগে এটার জন্য হুজুর, তার মানে? আপনার কথা মতো ইলিশ এনেছি মহারাজ, কিন্তু বিশ্বাস করুন মাছের দাম নিয়ে কেউ কোনো প্রশ্নই করেনি মহারাজ। বটি, মন্ত্রী, আপনার অনুচরদের ডাকুন। আমি হাজির মহারাজ। তুমি দেখেছো
গোপালকে ইলিশের দাম নিয়ে কেউ কিচ্ছু বলেনি? হ্যাঁ মহারাজ দেখেছি, কিন্তু কিন্তু কি? মানে গোপাল ভাঁড় পাগল হয়ে গেছে। সে কি? আজ্ঞে মহারাজ, পাগল না সাজলে মন্ত্রী মশাই আজ যে জিতে যেতেন। তার মানে? মানে আর কিছুই নয় মহারাজ, মন্ত্রী মশাইয়ের অনুচরই আমাকে দাম জিজ্ঞেস করতে যাচ্ছিল, তাই বাধ্য হয়ে ব্যাপারটা একটু খুলে বলবে গোপাল? তবে শুনুন মহারাজ। লোকটা দিগম্বর। ইলিশ মাছ দেখছি, তা কত? আসল অপরাধীকে পাকড়াও করেছি। ব্যাটা সত্যি সত্যি পাগল হয়ে গেল নাকি? ওরে বাবা! কি মন্ত্রী মশাই, গোপালের সঙ্গে আর লাগবে? হ্যাঁ, আমায় ক্ষমা করে দিন মহারাজ, আমি দুঃখিত। না না, শুধু